ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা উল্লেখ করে বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ। সেই সঙ্গে ইসরায়েলের প্রধান নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির দাবি জানান তারা। বৃহস্পতিবার বাদ জোহর বায়তুল মোকাররম উত্তর গেইটে বিক্ষোভ মিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে এসব দাবি জানান তিনি। এই যুদ্ধাপরাধী গণহত্যাকারী নেতানিয়াহুকে অবিলম্বে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাকে গ্রেপ্তার করতে হবে। অবৈধ রাষ্ট্র ইসরায়েলি রাষ্ট্রকে আন্তর্জাতিক আদালতে অবৈধ ঘোষণা করে এ রাষ্ট্র বিলুপ্তির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। ইসরায়েলের বিপক্ষে মিছিল করতে গিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের হাতে জামায়াতের বহু নেতাকর্মী গ্রেফতার হয়েছেন উল্লেখ করে বক্তারা বলেন, আজ সেই শক্তিও বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আমরা বিগত 15 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের আমলে ইসরায়েলের এই হামলার প্রতিবাদে বিক্ষোভ করতে গিয়ে বাংলাদেশের তথাকথিত ইসরায়েলের দোসর আওয়ামী লীগের কর্তৃক আমরা আক্রান্ত এবং গ্রেপ্তারের মুখে পড়েছিলাম। আমরা আজকে সেই ইসরায়েলকে স্মরণ করিয়ে দিতে চাই, ইসরায়েল তুমি হয় থেমে যাও, না হলে তোমাকে ফেরাউন, নমরুদ, আদ এবং সামুদ জাতির মতো তোমাকে থেমে যেতে হবে। ইসরায়েলের আজকের এই হুঙ্কার, নেতানিয়াহু যেটা বলেছে অহমিকা এবং দম্ভ করে, এটা শেষ নয়, এটা শুরু মাত্র। আর আমরাও ঘোষণা করছি, এটা তোমার আক্রমণের শুরু নয়, এটা তোমার ধ্বংসযজ্ঞের শুরু করেছে তুমি। সংক্ষিপ্ত সমাবেশের পর মিছিলটি বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে পুরানা পল্টন ও প্রেস ক্লাব হয়ে মৎস্য ভবন মোড়ে গিয়ে শেষ হয়। তাসলিমা তিথি, জাগো নিউজ। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।